গল্পের শুরুতে আমরা স্টিভ নামে এক ছোট ছেলেকে দেখতে পাই যার স্বপ্ন ছিল একজন খনি শ্রমিক হবার। কিন্তু শীঘ্রই সে তার বাড়ির কাছের খনিতে ঢোকার চেষ্টা করে। তখন এক বদমেজাজি বুড়ো তাকে থামিয়ে দেয়। বাচ্চাদের সেখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। বছর খানেক পর স্টিভ বড় হয়ে ওঠে, কিন্তু তার জীবন তার স্বপ্নের মতো হয়নি। খনি শ্রমিক হওয়ার পরিবর্তে সে দরজার হাতল বিক্রি করত। সে প্রায়শই তার জীবন নিয়ে উদাস ও বিরক্ত থাকত। একদিন যখন সে একা বসেছিল, তখন তার শৈশবের স্বপ্ন মনে পড়ে। সেদিন সে সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন সে সেই খনিতে যাবেই। সে আবার সেই পুরনো খনির কাছে যায় এবং এবার সেই বদমেজাজি বুড়ো তাকে থামাতে পারেনি। স্টিভ খনিতে ঢুকে পুরো উদ্যমের সাথে খনন শুরু করে। খনন করার সময় সে স্ফিয়ার অফ ডমিনিয়ন এবং আর্থ ক্রিস্টাল নামে দুটি রহস্যময় জিনিস পায়। যখন সে দুটি জিনিস একত্রিত করে, তখন একটি পোর্টাল খুলে যায় যা দ্য ওভারওয়ার্ল্ড নামে এক নতুন জগতে নিয়ে যায়। সেখানে কেবল তারাই বেঁচে থাকতে পারত যাদের কল্পনা শক্তির ক্ষমতা অনেক বেশি। স্টিভ সঙ্গে সঙ্গে জিনিস তৈরি করা শুরু করে। সে সেখানে বাড়ি তৈরি করে এবং বিভিন্ন ধরনের বিল্ডিংও তৈরি করে। একদিন সে একটি গোলাপি ভেড়া দেখতে পায়, যার পশম দিয়ে সে আরেকটি বাড়ি তৈরি করে। একইভাবে একদিন সে একটি শিকারী নেকড়েও দেখতে পায়, যা শুরুতে তার ওপর হামলা করতে এসেছিল। কিন্তু স্টিভ তাকে একটি রসালো হাড় দেয় এবং সেই নেকড়েও তার বন্ধু হয়ে যায়। স্টিভ তার নাম রাখে ডেনিস। সেদিন থেকে দুজনে পাকা বন্ধু হয়ে যায়। স্টিভ তার স্বপ্নের ডায়েরি থেকে জিনিস তৈরি করতে থাকে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। একদিন ওভারওয়ার্ল্ডের এক কোণে সে একটি নির্জন পোর্টাল দেখতে পায়। তার কাছেই একটি ব্লকও ছিল, যা পোর্টালে লাগাতেই সেটি সক্রিয় হয়ে যায়। ডেনিস কিছু না ভেবেই পোর্টালে ঝাঁপিয়ে পড়ে, যার পর স্টিভকেও তার পিছু নিতে হয়। সেই অন্য জগতে স্টিভ শূকরের মতো দেখতে কিছু প্রাণী দেখতে পায়, যাদের নাম ছিল পিগলেটস। এরা সবাই মালসা নামে এক দুষ্ট জাদুকরীর গোলাম ছিল। মালসা তার পুরো জীবন একটি জিনিস খোঁজার পিছনে লাগিয়েছিল, যার নাম ছিল স্ফিয়ার অফ ডমিনিয়ন, যা স্টিভের কাছে ছিল। যখনই মালসা স্টিভের কাছ থেকে সেই স্ফিয়ারটি নেয়, তখন সে নিজেকে তার পুরো এলাকার রানী ঘোষণা করে। তার উদ্দেশ্য ছিল ওভারওয়ার্ল্ডের ওপর দখল করা। কিন্তু স্টিভের কাছে এখন ওভারওয়ার্ল্ড নিজের বাড়ির মতো লাগত এবং সে এটা হতে দিতে পারত না। ডেনিসের সাহায্যে স্টিভ পালানোর একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি করে এবং সেই স্ফিয়ারটি চুরি করে নেয়। সে ডেনিসকে এই স্ফিয়ারটি মানুষের জগতে তার বাড়িতে লুকিয়ে রাখতে বলে। ডেনিস তার আদেশ মেনে পোর্টালের মাধ্যমে মানুষের জগতে চলে যায়। স্টিভকে মালসা বন্দি করে রাখে। অন্যদিকে ডেনিস পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী জিনিস, সেই গোলকটি স্টিভের বিছানার নিচে লুকিয়ে রাখে। এই সময় গোলক এবং ক্রিস্টাল আলাদা হয়ে যায়, যার ফলে পোর্টাল বন্ধ হয়ে যায়। অনেক বছর কেটে যায় এবং এখন গল্পে গ্যারেট নামে এক নতুন চরিত্র আসে। সে এক পুরনো সময়ের আর্কেড গেম চ্যাম্পিয়ন ছিল। এখন সে চাগলাস নামে এক ছোট শহরে থেকে একটি গেম স্টোর চালাতো, যা খুব একটা চলতও না। একদিন সে তার বাড়ি খালি করার নোটিশ পায়, কারণ সে কয়েক মাস ধরে ভাড়া দেয়নি। বিরক্ত হয়ে সে একটি স্থানীয় স্টোরেজে নিলামে যায়। আসলে সে একটি টিপ পেয়েছিল যে সেখানে কোনো বাক্সে একটি বিশেষ গেমিং রিমোট থাকবে, যা যদি গ্যারেট পেয়ে যায় তাহলে তার ভালো আয় হতে পারে। গ্যারেট $900 দিয়ে একটি স্টোরেজ ইউনিট কিনে নেয়, এই ভেবে যে হয়তো সেই রিমোটটি পেয়ে যাবে। কিন্তু বাক্স খোলার পর সে তেমন কিছুই পায়নি, সব বাজে জিনিস। এই সমস্যায় গ্যারেট খেয়ালই করেনি যে তার পায়ের কাছে স্ফিয়ার অফ ডমিনিয়ন এবং আর্থ ক্রিস্টাল পড়ে আছে। এরপর আমরা নাটালি এবং তার ছোট ভাই হেনরিকে দেখি, যারা সবেমাত্র তাদের মায়ের মৃত্যুর পর এই শহরে স্থানান্তরিত হয়েছিল। নাটালি একটি ছোট চাকরি করত। তাদের প্রতিবেশী ডন তাদের জিনিসপত্র গোছাতে অনেক সাহায্য করেছিল। পরের দিন সকালে নাটালি হেনরির জন্য পিৎজা তৈরি করে, যাতে সে স্কুলে নতুন বন্ধু তৈরি করতে পারে। ক্লাসে তাদের শিক্ষক বেশ খিটখিটে ছিলেন। তিনি সবাইকে এমন কিছু তৈরি করতে বলেন যা তারা বাস্তব জীবনেও তৈরি করতে পারবে। কিন্তু হেনরি একটি জেট প্যাকের প্রোটোটাইপ তৈরি করে। ক্লাসের বাচ্চারা তার মজা ওড়ায়, কিন্তু হেনরি এই কথায় অটল থাকে যে সে এটা তৈরি করতে পারবে। সে বাড়ি গিয়ে একটি ঘরে তৈরি জেট প্যাক তৈরি করে, কিন্তু পরীক্ষার সময় সেই জেট প্যাকটি সরাসরি একটি চিপস তৈরির কারখানায় বিধ্বস্ত হয়, যেখানে তার বোন নাটালি কাজ করত। এই ঘটনার কারণে হেনরিকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয়। প্রিন্সিপাল এখন তার আইনি অভিভাবকের সাথে কথা বলতে চেয়েছিলেন।
হেনরি ঘাবড়ে গিয়ে জ্যারেটকে ফোন করে, যার দোকানে সে প্রায়শই যেত, এবং বলে যে দয়া করে আমার কাকা সেজে আসুন। প্রথমে জ্যারেট মানা করে, কিন্তু তারপর হেনরি বলে যে সে তাকে নগদ ২৬ দেবে। এরপর সে দ্রুত চলে আসে, কিন্তু আসার পর সে অহংকারে তার গাড়ি থেকে বেরোয়নি। সে চেয়েছিল প্রিন্সিপাল নিজে তার কাছে আসুক। বাস্তবেও তাই ঘটে, এবং কিভাবে যেন প্রিন্সিপাল তার প্রেমে পড়ে যান। তিনি গ্যারেটের প্রতি ক্রমাগত আকৃষ্ট হতে থাকেন, কিন্তু গ্যারেট শক্ত মনোভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্যারেট হেনরিকে তার দোকানে নিয়ে আসে, যেখানে হেনরির নজর সেই দুটি বিশেষ জিনিসের ওপর পড়ে। হেনরি খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি। গ্যারেট বলে যে সে জানে না, এগুলো সে নিলামে কিনেছিল। সেই বাক্সের ভেতরে পরিষ্কারভাবে লেখা ছিল যে কোনো অবস্থাতেই এই স্ফিয়ার এবং ক্রিস্টালকে একসাথে যুক্ত করা যাবে না। কিন্তু এখন এটা পড়ার পর তাদের আরও বেশি করে ইচ্ছে পড়ছিল যে এগুলোকে যুক্ত করে দেখি কি হয়, এবং তারা ঠিক তাই করে, যার পর তারা হঠাৎ সেই খালি গুহায় পৌঁছে যায়। তাদের প্রতিটি পদক্ষেপ স্টিভের নেকড়ে ডেনিস দূর থেকে দেখছিল। তখনই নাটালির মনে পড়ে যে হেনরি স্কুল থেকে এখনও কেন ফেরেনি। সে ডনের সাথে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। একটি ট্র্যাকিং অ্যাপের সাহায্যে সে হেনরির ফোনের অবস্থান জানতে পারে। খনির ভেতরে গ্যারেট এবং হেনরি একটি ওভারওয়ার্ল্ড পোর্টাল খুঁজে পায়। এতক্ষণে নাটালি এবং ডনও সেখানে চলে আসে। তখনই সেই রহস্যময় কিউবটি জ্বলতে শুরু করে এবং একটি অদ্ভুত শক্তি দেখা দেয়, যা হেনরিকে ওভারওয়ার্ল্ডে টেনে নিয়ে যায়। বাকি সবাই তাকে ধরে থামানোর চেষ্টা করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চারজনই সেই পোর্টালে টেনে নিয়ে যায়। যখন তাদের চোখ খোলে তখন তারা ওভারওয়ার্ল্ডে দাঁড়িয়েছিল, একটি নতুন এবং অদ্ভুত জগৎ, যেখানে সব কিছু রঙিন এবং জীবন্ত লাগছিল। তখনই গ্যারেটের নজর একটি গোলাপি ভেড়ার উপর পড়ে, যাকে সে জিজ্ঞাসা করে যে সোনা কোথায় পাওয়া যাবে। একই সাথে একজন গ্রামবাসী সেই খোলা পোর্টালটি দেখে মানুষের জগতে পৌঁছে যায়। তৃতীয় ভাগ। অন্যদিকে মালসার সেই নরকের মতো নগর নেদারেও একটি পোর্টাল খুলে যায়, যা দেখে মালসা বুঝতে পারে যে সেই জাদুকরী গোলকটি আবার ওভারওয়ার্ল্ডে চলে এসেছে। সে সরাসরি স্টিভের কাছে যায়, যে তখনও তার কবজায় ছিল। মালসা স্টিভকে মুক্তি দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে যদি সে সেই জাদুকরী গোলকটি পেতে তাকে সাহায্য করে, তাহলে সে ডেনিস এবং তাকে দুজনকেই মুক্তি দেবে। ডেনিসের জন্য তার বন্ধুত্ব এবং ভালোবাসার কারণে স্টিভ রাজি হয়ে যায়। এই জগতে নতুন আসা এই চারজন পথ খুঁজতে থাকে, কিন্তু শীঘ্রই সূর্য অস্ত যায়। জঙ্গলে একটি নেকড়ে চিৎকার করে, যা শুনে সেই গোলাপি ভেড়াটি সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। বাতাসে একটি অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। শিকারী কঙ্কাল, বড় মাকড়সা এবং জম্বিরা বেরিয়ে আসে। ভয়ে সবাই পালাতে থাকে। এই তাড়াহুড়োয় গ্যারেট দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেনরি খুব বুদ্ধিমত্তার সাথে কিউবগুলো তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে একটি দেওয়াল তৈরি করে, আর গ্যারেট এই কঙ্কালগুলো থেকে বাঁচতে মাটির নিচে লুকিয়ে পড়ে। কয়েক মিনিট পর যখনই সে বাইরে আসে, তখন একটি বোমা ঠিক তার কাছে এসে ফাটে, যা দেখে সে পুরোপুরি চমকে যায়। তখনই সে দেখে যে গোলাপি ভেড়াটিকে জম্বিরা ধরে ফেলেছে, কিন্তু সে এই ব্যাপারে কিছুই করতে পারেনি। একটি কঙ্কাল তাদের দিকে তীর চালায়, যা সরাসরি আর্থ ক্রিস্টালে গিয়ে লাগে এবং তাকে টুকরো টুকরো করে দেয়। এই সবের মধ্যে স্টিভ নেদার থেকে আবার ওভারওয়ার্ল্ডে চলে আসে। সে একাই দানবদের সাথে লড়াই করে সবাইকে অবাক করে। সকালের রোদ বেরোতেই জম্বিরা পুড়ে ছাই হয়ে যায়। স্টিভ বাকি সবাইকে জানায় যে সে সেই জাদুকরী গোলকটি নিতে এসেছে। সে তাদের প্রতিশ্রুতি দেয় যে এই জাদুকরী গোলকটি তাকে দিলে সে তাদের বাড়ি ফিরতে সাহায্য করবে। আর্থ ক্রিস্টাল এখন ভেঙে গিয়েছিল, অর্থাৎ তারা স্টিভের সাহায্য ছাড়া পোর্টাল খুলতে পারবে না। এই কারণে সবাই তার শর্ত মেনে নেয়। এখন বাস্তব জগতে সেই গ্রামবাসী যে পোর্টাল থেকে এসেছিল তাকে একটি গাড়ি ধাক্কা মারে, এবং তাকে যে চালাচ্ছিল সে আর কেউ নয়, ভাইস প্রিন্সিপাল মার্লিন ছিল। মার্লিন এই ঘটনার জন্য খুব অনুতপ্ত ছিল, তাই সে গ্রামবাসীকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। অন্যদিকে ওভারওয়ার্ল্ডে স্টিভ তার নতুন বন্ধুদের মাইনক্রাফটের জীবন শেখানো শুরু করে। সে তাদের একটি শান্ত গ্রামে নিয়ে যায়, যেখানে খুব ভালো মানুষ থাকত। সে জানায় যে তাদের একটি নতুন আর্থ ক্রিস্টাল লাগবে, যা উত্তর দিকে উডল্যান্ড ম্যানশনের ভেতরে থাকতে পারে। অন্যদিকে রানী মালসা রেগে গিয়েছিল। তার সন্দেহ ছিল যে স্টিভ তাকে বোকা বানিয়েছে,
যাতে সে সেই জাদুকরী গোলকটি নিজের জন্য পেতে পারে। সে তার সবচেয়ে শক্তিশালী জেনারেল চুঙ্গুসকে ডাকে। সে জানায় যে বাইরের জগৎ থেকে আসা 4 জন সেই জাদুকরী স্ফিয়ারটি নিয়েছে। যাওয়ার আগে মালসা তাকে একটি বিশেষ ওষুধ দেয়, যা তাকে জম্বি থেকে বাঁচাতে পারত। তারপর সে তার জেনারেলকে আদেশ দেয় যে সেই জাদুকরী গোলকটি তার জন্য যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। ওলার ওয়ার্ল্ডে স্টিভ সবাইকে বোঝায় যে তোমরা যা চাও তাই তৈরি করতে পারো। সে তাদের সমস্ত সরঞ্জাম দেখায়, যার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস ছিল। গ্যারেট নিজের জন্য একটি অস্ত্র তৈরি করে, যা দেখতে বেশ অদ্ভুত ছিল কিন্তু কার্যকরও ছিল। হেনরি তার বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে কিছু সরঞ্জাম তৈরি করে। সে মাইনক্রাফট এবং বাস্তব জগতের সংমিশ্রণে একটি নতুন জিনিস তৈরি করে। গ্যারেট তখনও টাকার লোভে ছিল এবং সে স্টিভকে একান্তে নিয়ে গিয়ে বলে যে, দেখ ভাই, আমার বাস্তব জীবনে টাকার দরকার। যদি কোনো ধন সম্পদ দিচ্ছিস তাহলে কথা বলো, নইলে এই জাদুকরী গোলকটা ভুলে যা। যার উত্তরে স্টিভ তাকে জানায় যে তার কাছে অনেক হীরা আছে, সেগুলো সে শুধু একটি খনিতে লুকিয়ে রেখেছে, কিন্তু সেখানকার যাত্রা খুব ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু যখনই তারা বেরোতে ছিল, গ্রামে হামলা হয়ে যায়। মালসার নির্দেশে এখন জেনারেল চুঙ্গুস তার সেনাবাহিনী নিয়ে গ্রামে ঢুকে পড়েছিল। স্টিভ লড়াই করার চেষ্টা করে, কিন্তু গ্যারেট অতি উত্তেজিত হয়ে দ্রুত চুঙ্গুসের উপর হামলা করে বসে, কিন্তু সে তো ভুল করে স্টিভকেই অজ্ঞান করে দেয়। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই এদিক ওদিক পালাতে থাকে। যখনই স্টিভ হোশে আসে, তখন সেও গ্যারেট এবং হেনরির সাথে পালিয়ে যায়, কিন্তু নাটালি এবং ডন পেছনে থেকে যায়। এখন স্টিভ, হেনরি এবং গ্যারেট একটি বিল্ডিংয়ের ছাদে আটকা পড়ে। তখনই স্টিভ তার তৈরি করা ডানা বের করে, কিন্তু তার কাছে শুধু দুটিই ছিল। হেনরি প্রথমে ঝাঁপ দেয় এবং বাতাসে উড়ে যায়। তারপর গ্যারেটের পালা আসে এবং শীঘ্রই স্টিভও ঝাঁপ দেয়। তার কাছে ডানা ছিল না, তাই সে পরিকল্পনা অনুযায়ী গ্যারেটের সাথে লেগে যায় এবং 3 জনই কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পিগলিনরাও হার মানেনি এবং তাদের পিছু করতে থাকে। তবে অনেকক্ষণের লড়াইয়ের পর তারা পিগলিনদের ধোঁকা দিয়ে পালিয়ে যায়। হঠাৎ স্টিভ একটি জলের বালতি মাটিতে ফেলে দেয় এবং নিচে একটি পুকুর তৈরি হয়ে যায়, যেখানে 3 জনই নিরাপদে অবতরণ করে। তখনই বাস্তব জগতে মার্লিন সেই গ্রামবাসীকে নিয়ে ডিনার উপভোগ করছিল। ডিনারের সময় সে জানায় যে তার সম্প্রতি ডিভোর্স হয়েছে এবং গ্রামবাসী কিছু না বলে চুপচাপ তার কথা শুনতে থাকে। ওভারওয়ার্ল্ডে স্টিভ জানায় যে যদি মালসা সেই জাদুকরী গোলকটি পেয়ে যায়, তাহলে সে ওভারওয়ার্ল্ডকে পুরোপুরি ধ্বংস করে দেবে, তাও সেখানকার সমস্ত মানুষের সাথে। এখন সে বুঝতে পারছিল না যে সে তার বন্ধু ডেনিসকে বাঁচাবে নাকি ওভারওয়ার্ল্ড নামের এই সুন্দর জগৎকে। এখন চুঙ্গুস তার মিশনে ব্যর্থ হয়েছিল এবং মালসার ধৈর্য এখন শেষ হয়ে যাচ্ছিল। রাগে এসে সে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ব্যবহার করে, যাকে সে দ্য গ্রেট বোর বলতো। সেটি ছিল একটি বিশালকায় ভয়ঙ্কর শূকর। সে সরাসরি আদেশ দেয় যে চুঙ্গুসকে শেষ করে দাও, এবং গ্রেট বোর কোনো দেরি না করে তার আদেশ পালন করে। এরপর মালসা চিৎকার করে বলে, সেই জাদুকরী গোলকটি যে কোনো মূল্যে আমার জন্য নিয়ে এসো। এই সময় নাটালি এবং ডনকে পথে একটি নেকড়ে পায়। কোনো ভয় না পেয়ে ডন একটি হাড় বের করে সেই নেকড়েকে দেয়। তার আশা ছিল যে নেকড়েটি তার উপর ভরসা করবে। যখন সে নেকড়ের গলায় কলার দেখে যার উপর ডেনিস লেখা ছিল, তখন সে বুঝতে পারে যে এটি স্টিভের নেকড়েই। নেকড়েটিও তাদের স্টিভের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুজন তার পিছু পিছু চলে যায় এবং কিছুক্ষণ পর স্টিভের অবস্থানে পৌঁছে যায়। স্টিভ, হেনরি এবং গ্যারেট এই সময় একটি পুরনো খনিতে ঢুকে পড়েছিল, যেখানে স্টিভ তার সমস্ত হীরা লুকিয়ে রেখেছিল। কিন্তু শীঘ্রই স্টিভ সেখানে কিছু অদ্ভুত অনুভব করে। তখনই হঠাৎ তার একটি অদ্ভুত গন্ধ নাকে আসে। সে বুঝতে পারে যে সামনে বিপদ আছে। 3 জনেই দ্রুত একটি মাইন কার্টে বসে এবং পুরো গতিতে বেরিয়ে যায়। কিন্তু যখনই তারা একটু এগিয়ে যায়, তখন কার্টে লাগানো রেডস্টোনের শক্তি শেষ হয়ে যায় এবং মাইন কার্টটি থেমে যায়। থেমেও ঠিক এমন জায়গায় ছিল যেখানে তাদের 4 দিক থেকে ক্রিপাররা ঘিরে ফেলেছিল। এরা এমন প্রাণী ছিল যাদের যদি হাত লাগানো হয় তাহলে তারা ফেটে যায়, কিন্তু যতক্ষণ না তাদের ছোঁয়া হয় তারা সক্রিয় হয় না। তখনই সেই জাদুকরী গোলকটি তাদের কাছে নিতে গ্রেট বোরও সেখানে চলে আসে।
স্টিভ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় এবং সেখানে উপস্থিত সমস্ত ক্রিপারদের একযোগে সক্রিয় করে দেয়। একটি খুব বড় বিস্ফোরণ হয়, যা গ্রেট বোরকেও অনেক ধ্বংসস্তূপের নিচে চাপা দেয় এবং তারা তিনজন মাটির উপরে চলে আসে। শীঘ্রই তারা তিনজন একটি ভয়ঙ্কর ফরেস্ট ম্যানশনের সামনে পৌঁছে যায়। স্টিভ জানায় যে এর প্রথম তলা যোদ্ধাদের দ্বারা পূর্ণ, দ্বিতীয় তলায় ছিল কালো জাদুকর যারা ভয়ঙ্কর স্বপ্নকে জীবন্ত করতে পারত, এবং তৃতীয় তলায় সেই ক্রিস্টালটি রয়েছে যা তাদের দরকার, যার দেখাশোনা একজন বিশেষ রক্ষক করে। স্টিভ এবং গ্যারেট যোদ্ধাদের মনোযোগ অন্যদিকে সরানোর পরিকল্পনা করে। যখন হেনরির কাজ ছিল একটি মই তৈরি করা এবং চুপিসারে সেই ক্রিস্টালটি চুরি করে নেওয়া। যোদ্ধারা গ্যারেটকে একটি রেসলিং রিংয়ে ফেলে দেয়, যেখানে তাকে তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার সাথে লড়াই করতে হয়েছিল। যখন সবার মনোযোগ লড়াইয়ের দিকে ছিল, হেনরি চুপিসারে তৃতীয় তলায় পৌঁছে যায় এবং এন্ডারম্যান ক্রিস্টাল নিয়ে নেয়। তখনই সেই রক্ষক তার সামনে চলে আসে, যে ছিল একটি লম্বা, কালো এবং ভয়ঙ্কর প্রাণী। কিন্তু হেনরির কাছেও হীরার কুঠার ছিল। সে সাহস দেখায় এবং যেমন তেমন করে জিতেও যায়। এই লড়াইয়ে সে এন্ডারম্যান পার্ল নামে একটি মূল্যবান জিনিসও জেতে, যার ব্যবহার করে সে এই জগতে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারত। কিন্তু যখনই তারা সেই ম্যানশন থেকে বেরোচ্ছিল, মালসা একটি ভয়ঙ্কর হাসি নিয়ে তাদের সামনে চলে আসে। সে তার শক্তি দিয়ে সেই স্ফিয়ার অফ ডমিনেন্স এবং এন্ডারম্যান ক্রিস্টাল ছিনিয়ে নেয়। তখনই গ্যারেট আরও একবার তার জীবন বাজি রাখে। সে স্টিভ এবং হেনরিকে বাঁচায় এবং প্লেনে চড়িয়ে পালিয়ে যায়, যখন সে নিজে পুলের ওপরই থেকে যায়। শীঘ্রই একটি প্রচণ্ড বিস্ফোরণে পুরো পুলটি ফেটে যায়, যার সাথে জ্যারেটও মারা যায়। কিছুক্ষণ পর স্টিভের পালিত নেকড়ে ডেনিস তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। কিন্তু তখনই মালসা জাদুকরী গোলকের ব্যবহার করে নেদার এবং ওভারওয়ার্ল্ডের পোর্টালকে আরও শক্তিশালী করে তোলে। তার এক আদেশে সূর্য পর্যন্ত অদৃশ্য হয়ে যায় এবং ওভারওয়ার্ল্ডে অন্ধকার ছেয়ে যায়। সমস্ত বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তাদের যে কোনো মূল্যে মালসাকে থামাতে হবে। তারা অস্ত্র তৈরি করে, মজবুত বর্ম তৈরি করে এবং লোহার রক্ষকদের একটি সেনাবাহিনী তৈরি করে। সকাল হতেই সেই বড় করা পোর্টালগুলো থেকে পিলগিনদের একটি বিশাল দল ওভারওয়ার্ল্ডে ঢুকে পড়ে। মালসা তার শয়তানি হাসি হাসছিল। সে জানত যে লোহার রক্ষকরা ততক্ষণ পর্যন্ত লড়াই করে না যতক্ষণ না তাদের উস্কে দেওয়া হয়। কিন্তু একটি ভীত পিলগিন ভুল করে বসে। সে প্রথমে হামলা করে এবং সঙ্গে সঙ্গে সমস্ত রক্ষকরা সক্রিয় হয়ে যায়। শীঘ্রই একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। তার সেনাবাহিনীকে বিপদে দেখে মালসা দ্বিতীয় গ্রেট বোর পাঠিয়ে যায়। কিন্তু আমাদের নায়করাও তাদের তুরুপের তাস বের করে। সবচেয়ে বড় লোহার রক্ষক গোলেম। এই দুটি ভয়ঙ্কর প্রাণী একে অপরের সাথে ধাক্কা খায় এবং পুরো আন্ডারওয়ার্ল্ডের মাটি কেঁপে ওঠে। এই সময়ে স্টিভ ডায়মন্ডের বর্ম পরে তার ডায়মন্ডের তলোয়ার তুলে নেয় এবং মালসার মুখোমুখি হতে প্রস্তুত হয়। কিন্তু মালসার কালো জাদু যে কোনো তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী ছিল। হেনরি সুযোগ বুঝে তার এন্ডারম্যান পার্ল ব্যবহার করে। সে সঙ্গে সঙ্গে পোর্টালের উপরে টেলিপোর্ট হয়ে যায়, যাতে জাদুকরী গোলকটি ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে সেই গ্রেট বোর নাটালির উপর হামলা করে বসে। তার কাছে কোনো পথ ছিল না, এখন মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু তখনই ডোনের আওয়াজ আসে। সে একটি পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, যার আশেপাশে জঙ্গলি নেকড়েলা ছিল এবং সে সবাইকে তার পালিত বানিয়ে নিয়েছিল। ডোনের এক সিটিতে সমস্ত নেকড়েরা গ্রেট বোরের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সুযোগ পেতেই গ্রেট বোর হেনরির উপর প্রচণ্ড আঘাত হানে এবং হেনরি সেই গোলকটি ধরার আগেই পড়ে যায়। কিন্তু তখনই হঠাৎ গ্যারেট আবার ফিরে আসে, তাও জীবন্ত। সে পুল থেকে পড়ার সময় একটি জলের বালতি ব্যবহার করেছিল এবং আগের মতো নিজের জন্য একটি পুকুর তৈরি করে নিয়েছিল। গ্যারেট নেদারের পোর্টালটি ভেঙে দেয়, যার ফলে ওভারওয়ার্ল্ডে সূর্য আবার ফিরে আসে, যার আলো পড়তেই সমস্ত জম্বি এবং কঙ্কালরা পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে পিলগিনরা মালসার সাথে সাথে তাদের জাদুকরী বর্ম হারিয়ে ফেলে। মালসা স্টিভের উপর 3 বার হামলা করে, কিন্তু সে চুক যায়। অবশেষে স্টিভ তাকে ইচ্ছাকৃতভাবে জীবন্ত ছেড়ে দেয়, যাতে সে তার হারের লজ্জা অনুভব করতে পারে।
এই জয়ের পর স্টিভ ডনের ধন্যবাদ জানায় ডেনিসের যত্ন নেওয়ার জন্য এবং বলে যে যদি তুমি চাও তাহলে ডেনিস আমার মনে হয় তোমার সাথে বেশি খুশি থাকবে। তারপর সে গ্যারেটকে একজন সত্যিকারের বন্ধু এবং সাহসী যোদ্ধা হিসেবে জড়িয়ে ধরে। তারপর সবাই মিলে সেই জাদুকরী গোলক এবং ক্রিস্টালের ব্যবহার করে তাদের জগতের জন্য পোর্টাল খুলে দেয় এবং একে একে সবাই তাতে চলে যায়। অবশেষে আমরা দেখি যে সবার জীবন বদলে গিয়েছিল। গ্যারেট সেই জগতের তার করা কার্যকলাপের ওপর ভিত্তি করে একটি ফাইটিং গেম তৈরি করে যা খুব জনপ্রিয় হয় এবং অবশেষে সেও দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে আসে। ডন তার চাকরি ছেড়ে দেয় এবং তার স্বপ্নের কথা শুনে একটি চিড়িয়াখানা খোলে যেখানে মানুষ দূর দূরান্ত থেকে ডেনিসকে দেখতে আসত। হেনরি তার জেট প্যাকটি সম্পূর্ণ করে। সব মিলিয়ে সবার জীবন উন্নত হয়, এমনকি সেই গ্রামবাসী এবং প্রিন্সিপালেরও জুটি তৈরি হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের পরিবেশনা তোমাদের ভালো লেগেছে। জাগো স্টোরি বাংলা চ্যানেলের আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প ও কন্টেন্ট সবার আগে পেতে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের প্রতিটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।